আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলেই? রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা পারেন জবান ছেড়ে দিয়ে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জোরে পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী এমনই রবে আমরা একদিন থাকব না, সবাই যেদিন ভুলে যাবে নবী তুমি ভুইল না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا অচিন দেশের মানুষ তুমি এখন নাই মনেতে, আবার তোমার পড়বে মনে যেদিন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব ভুলিব কিন্তু তোমায় আবার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, জরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, বলেন ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করেন তরাইও, দয়া করে তরাইও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওই নূরেরই নাম রাখিলেন ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে আল্লাহর শুকরিয়া আদায়াতে বলুন আলহামদুলিল্লাহ। সকলে আর একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া হবে। যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া। তুমি যেই অবস্থায় রেখেছো মালিক সব শুকরিয়া কেবলমাত্র তোমার জন্য। এই জন্যই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহর জন্য। তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা চোখ দিল, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে। আমি এই মাহফিলে আসতে পেরেছি। অনেক মানুষ তাকে দেখেন তাদের দুইখানা হাত নাই, দুইখানা পা নাই, তারা কত অসহায়, ঠিক না? আমার এই দুইটা চোখ দিয়ে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আমার এই দুইটা চোখ দিয়ে আমার বাবার মুখটা দেখতে পারি। আমি আমার দুঃখিনী মায়ের মুখখানা দেখতে পারি। কিন্তু যার দুইটা চোখ নাই ওই মানুষটাই বুঝেন রে বন্ধু চোখ হারানো কি ব্যথা। এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি আমি আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহর রহমতের ফেরেশতাদের সামনে তোমার বড় বড়ত্বের প্রমাণ করে তোমাকে আরো আমি আল্লাহ বড় বানায়া দে। তাকায়া দেখেন কত সুন্দর একটা সার্চলাইট পূর্ণিমার চাঁদে একটা সার্চলাইট আল্লাহ সেট করে দিয়েছেন। ওই একটা সার্চলাইটের কারণে तमाम পৃথিবী আলোকিত করেছেন। এই পাওয়ার বলুন তো কার হাতে? দুই নদীর মিলন মেলা, দুই নদী পাশাপাশি, দুই নদীর পানি দুই রকম, কিয়ামত পর্যন্ত চলবে, মিশবে না। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। দুই নদী পাশাপাশি মিশ্রিত হয় না। এই পাওয়ার কার হাতে? জোরে বলেন। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় ভাগ্যবান দান করলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিসে আমাকে আপনাকে হাজির করে দিলেন। খুশি না বেজার?
এই একটা নিয়ামতের শুকরিয়ার্থে আমি আপনি যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি কদমের সিজদায় লুটিয়ে পড়ি, বলেন তো বন্ধুরা, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে নাকি? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার আল্লাহ তোমার, বলুন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি, মৌলা তোমার, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে ভাই বেরাদর পুত্র স্বজন, খোদা পেলে অন্ন জগাও, খোদা পেলে অন্ন জগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, মৌলা তোমার মেহেরবানি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি প্রদান করার সুযোগ দান করেছেন। শুধু তাই নয়, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, গরুকে বলা হয় নাই আশরাফুল মাখলুকাত, ঘোড়াকে বলা হয় নাই আশরাফুল মাখলুকাত, এমন দেহের অধিকারী একটা হাতি, এই হাতির পায়ের নিচে যদি 10টা মানুষের মাথা একত্রিত করা যায়, এই হাতি জোরে চাপ দেওয়া লাগবে না, শুধু পাটা রাখবে, বেলের মতো ঠাস করে একটা শব্দ হবে। তারপরে এত সুঠাম দেহের অধিকারী এই হাতিকে সৃষ্টির সেরা জীব বলা হয় নাই। মানুষের মধ্যে এমন কি নিহিত আছে গো, যার কারণে আমার আল্লাহ হাজার হাজার মাখলুকের মধ্যে এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছে। এই যে মানুষ প্রেরণ করলেন, উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। আল্লাহ কি এমনি মানুষ বানাইছে? এই মাহফিল কি এমনি আয়োজন হয়েছে? আমি কি এমনি আসছি? এই হুজুর কি এমনি আসছে? আপনারা কি এমনি আসছেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। আমার আল্লাহ বিনা উদ্দেশ্য, বিনা আশায় মানুষ বা প্রতিনিধি এই ধরা ধামে প্রেরণ করেনি। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ এমনি মানুষ বানাই নাই, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরে কিরাম তাফসীরের মধ্যে ইল্লা লিয়াবুদুন কে ইল্লা লিয়ারিফুন যারা তাফসীর করেছেন, তার মানে আমার আল্লাহ যে একজন আছেন, আমার আল্লাহর যে পাওয়ার আছে, আমার আল্লাহর যে শক্তি আছে, আমার আল্লাহ একজন আছেন, এই মানুষের মাধ্যমেই তিনি প্রকাশিত হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ
নিজেকে জাহির করবেন এই মানুষের মাধ্যমে। কে সে মানুষ? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার সোনা ভাইরা, আজকে এখানে মাহফিল হচ্ছে, কালকে কি এখানে মাহফিল হবে? কথা বলেন। কালকে এখানে মাহফিল হবে না, কালকে আমাকে পাবেন না। আমাকে যদি আসতেও বলেন তাও তো আমি আসতে পারবো না, কারণ আমার অন্যখানে প্রোগ্রাম। আপনার সময় থাকলে হয়তো বেড়াইতে আসতে পারেন, কিন্তু কালকে এখানে মাহফিল হবে না। এটা কি বাজার? বেল্লাবাড়িয়া। কোন গ্রাম? বেল্লাবাড়িয়া। আজকে আর বেল্লাবাড়িয়া না, আজকে এটা জান্নাতের বাগান। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? যেখানে কোরআন হাদিসের আলোকে আলাপ আলোচনা করা হয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলা হয়, আল্লাহ নবীর সম্মান আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, নবীর শানে দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর ওলিদের জীবনী চর্চা করা হয়, আলেমুল আমাদের কথা বলা হয়, ওটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আমার দরদি বন্ধুরে, আল্লাহ নবীর সুন্দর মুখ দেখে দেখে সাহাবীরা কত সুন্দর আমলগুলো করতেন। আমরা ওই নবীকে দেখতে পাই নাই, আর যদি একটাবার দেখতাম কদম জড়াই ধরে থাকতাম, ঠিক কিনা? তাই তো কবি বলছেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী। যারা রাস্তায় এলোমেলো ঘোরাঘুরি করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো প্যান্ডেলের ভিতরে এসে বসুন। অল্প সময়ের মধ্যে মোনাজাতের দিকে যাব আমরা ইনশাআল্লাহ। আসেন যুবকরা, জুতা যদি নাও খেলেন জুতা পাই দিয়ে ঢোকেন নাকি? আসেন, যে যেমনে আসেন অমনি আসেন। জবানটা ছেড়ে দিয়ে পড়েন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী। বলুন পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই।
আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলাদেশে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? নবীর ইত্তেবা করার দরকার আছে কি নাই? নবীর অনুসরণ করার দরকার আছে কি নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোথায় থাকি এই চিন্তা তোমার করার দরকার নাই। আমি আল্লাহ কি খাবার পছন্দ করি না করি, কি পোশাক পরি আর না পরি, কোথায় থাকি আর না থাকি, এই চিন্তা তোমার করার দরকার নাই। আমি একজন মানুষ পাঠাইলাম, ওই মানুষ যেমনে বলে সেমনে চলো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষকে তুমি জানায়া দাও হে রাসূল, রাসূল তুমি বলে দাও, তোমার এতিম উম্মতদেরকে জানায়া দাও, তোমার উম্মত যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাই, আযাব থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে আপনি বলুন ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো। এই ইত্তেবা শব্দের তাফসীর মুফাসসির কিরামগণ বলেছেন, এই একটা শব্দ ইত্তেবা তাবউনের মধ্যে আমার নবীজির 63 বছর জিন্দেগির সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে শুরু করে তাসকিয়া নফস বলেন, মক্কি জীবনী বলেন, মাদানী জীবনী বলেন, যা কিছু বলেন, এই একটা শব্দের মধ্যে আমার আল্লাহ লুকায়িত রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মত যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, তার মানে আপনি যেমনে বলবেন তারা যদি সেইভাবে চলে, আপনি যেই হুকুমগুলো করবেন সেইভাবে যদি তারা তাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানায়া দেন, যারা এই কাজগুলো করবে, আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব। কে বলছেন? আল্লাহ বলছেন যে রাসূল আপনার ইত্তেবা যদি কেউ করে, আমি আল্লাহ বলছি তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলছেন, আপনার যদি অনুসরণ কেউ করে, আমি শুধু ভালোই বাসবো না, মা কাদ সালাফা, অতীতে তারা যে গুনাহগুলো করেছে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি। কি বলেন? আল্লাহু গফুরুর রাহিম। বন্ধুগণ,
এখন এই যে ইত্তেবা, অনুসরণ আর অনুকরণ, এই অনুসরণ আর অনুকরণ এটা আমাকে আপনাকে আগে বুঝতে হবে। অনুসরণটা কি, অনুকরণটা কি, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। যদি বুঝতে পারি আমল করতে সহজ হবে। কি বলেন? আর আমার ব্রেনে যদি আমি পরিষ্কার কোন তথ্য না পাই, আমি আমল করতে কিন্তু আমার কষ্ট হবে, সহজ হবে না। অতএব এই কথাগুলো জানতে হবে। তাহলে জানতে হলে রাসূলের কাছে যেতে হবে। কি বলেন? যেহেতু এই হুকুম আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন, তাহলে এই হুকুম পালনের জন্য জানতে হবে। জানতে হলে নবীর কাছে যেতে হবে। এখন নবী তো রওজায়ে আতহারে, তাহলে নবীর রেখে যাওয়া আমানত, ধর্ম কিন্তু একটা আমানত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা যারা মুসলিম আমাদের কাছে এটা কিন্তু একটা আমানত। কি বলেন? এই ধর্ম এটা কিন্তু আমাদের কাছে আমানত। আমানতের খিয়ানত যে করে, মুনাফিকের সিমটম তার মধ্যে দেখা যায়। হাদিস, মুনাফিকের যে তিনটি চিহ্ন, এর মধ্যে আমানতের খিয়ানত। আমরা একদিন রূহের জগতে ছিলাম, আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। এর অনেক ব্যাখ্যা আছে। ওই সময় যারা পরিপূর্ণ স্বীকার করেছিল তাদের একটা পর্যায়ে, যারা অর্ধেক স্বীকার করেছিল তাদের একটা পর্যায়ে, যারা স্বীকার করেছিল তাদের একটা পর্যায়ে। আমি ওদিকে যাচ্ছি না। আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। দুনিয়াতে আসলাম মায়ের পেটের মাধ্যমে, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন। যখন নাবুজ ছিলাম, অবুজ ছিলাম, তখন আল্লাহকে মানছি। যখন একটু বুঝ শক্তি হয়েছে, তখনই কিন্তু আমি আপনি আল্লাহর এন্ট্রিতে চলে আসছি। কি বলেন? নাউজুবিল্লাহ। কেমনে? একটা মানুষ যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার স্বীকৃতি প্রদান করবে, তখন সেই মানুষটা ঈমানদার। এখন ঈমানদার যখন হবে, এই ঈমানদার লোকটা ইচ্ছা করলে তার মন গড়া চলতে পারবে না। কি বলেন? ঈমান আনে নাই, সে যে কোনো যেভাবে খুশি চলতে পারবে। কিন্তু যখন ঈমান এনেছে, তখন তার মন গড়া সে চলতে পারবে না। সে চলবে কিভাবে? আল কোরআনুল কারীম আমাদের একটা গাইড বুক রয়েছে, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ রয়েছে। ওই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি মেসেজগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ৬৬৬৬টি মেসেজ। কতটি? ৬৬৬৬টি মেসেজ। তো কোন হুজুর, এই হুজুর কি, আমি কি, আরো হুজুররা কি এই ২-৪ ঘন্টায় বা একদিনে বা এক মাসে ৬৬৬৬টি আয়াতের অর্থ এবং তাফসীর কি করতে পারবে? এর মাঝ থেকে আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মোটামুটি আপনাদের যতটুকু ধৈর্য কুলাবে ততটুক আলোচনা মোটামুটি শেষের দিকে আমি নিব। তো মোটামুটি কত সময় থাকা যাবে? ঘন্টাখানিক? হ্যাঁ, আচ্ছা চলতে থাক নাকি? চলতে থাক, দেখা যাক কত দূর যাওয়ার থাকে। তবে চিন্তা করেন না যে তাহলে আল্লাহ জানে কয়টা পর্যন্ত নেবেন। আমার তো একটা
টার্গেট আছে না ভাই? আমার তো একটা টার্গেট আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফজর পর্যন্ত আপনি এখানে ঘুমাই থাকেন মুনাজাতের পরে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসুন যারা পারেন আমার সাথে সাথে একটু পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল। হযরত কোথায় আছে? খেদমতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে, আমি আগেই স্বীকার করে নিচ্ছি যে আমি আপনাদের মন মাতানো কোনো তাফসীর আমি পেশ করতে পারবো না, কারণ আমি মুফাসসিরে কোরআন নই। এখানে আলেম ওলামা বসে আছেন, মসজিদে ইমাম সাহেবরা আছেন, অনেকে আমাদের কথা আবার রেকর্ড করছেন। যে মানিকগঞ্জ পীর সাহেবের খাদেম দেখি কি বলে, কোথায় ভুল ত্রুটি ধরা যায়, এরকমও অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে। তবে আমাদের একটা থিওরি আছে আমাদের শায়েকের, ভয়কে মোরা জয় করিব হেসে, গুলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। আপনি আমাকে ধাক্কা দিলেও আমি আপনাকে ধাক্কা দেব না, আপনি আমাকে চা না খাওয়াইলেও আমি চাও খাওয়াবো, বিস্কুটও খাওয়াবো, পানও খাওয়াবো যদি খান। কি বলেন? তো নবী, হ্যাঁ নবী যুদ্ধ করেছেন, ইসলামে যুদ্ধ রয়েছে, ইসলামের রাজনীতি রয়েছে, ইসলামের তাজকিয়ায়ে নফস রয়েছে, কোনোটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। কি বলেন? যদি মনে করেন আমি শুধু জিহাদ নিয়েই থাকবো, হবে না, ভিতরে সেই স্পিরিট থাকতে হবে। ইসলাম এই পর্যন্ত আসতে আল্লাহর নবী দান শহীদ করতে হয়েছে। কি বলেন? ইসলামকে এই পর্যন্ত আনতে আমার নবীর রক্ত ঝরাতে হয়েছে। আবার তাজকিয়ায়ে নফস রয়েছে, কোন আমলকে বাদ দেওয়ার সুযোগ নাই। হয়তো আমরা একটা সাইড নিয়ে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমরা একটা লাইনে কাজ করছি, মানুষদেরকে ভালোবাসা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করি যে একদিন পৃথিবীতে থাকা যাবে না, সবাইকে চলে যেতে হবে, আসো আমরা ইসলামের পথে আসো, নামাজটা ধরো, জিকিরটা করো, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জিনা ব্যভিচার ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, মিসাক করো, দস্তরখানা বিষয়ে খানা খাও, আব্বা মায়ের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো, তাদের খেদমত করো, আলেম ওলামাদেরকে ইজ্জত করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এগুলো আমাদের শায়েখ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আবার কেউ কেউ অন্য লাইনে কাজ করছেন, জামাতের তাবলীগ বলেন, তারা একটা লাইনে কাজ করে যাচ্ছেন, যারা ইকামতের দিন বলেন তারা একটা লাইনে কাজ করে যাচ্ছে। সব হুজুরের কাজ যখন এক টেবিলে হবে, তখন আবার এই দেশে সোনালী দিন আবার ফিরে আসবে। কি বলেন? তাই তো কবি বলছেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমার জীবনটা আমি পরিচালনা করি, আমার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। তো বন্ধুগণ, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু, মনে রেখো লা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহ নিজেই বলছেন তাদের কোনো ভয় নাই, না তারা কোনো চিন্তা করবে। কেন? কারণ তারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমরা বলি না আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তা আল্লাহ ওয়ালা জানারা, আল্লাহ বলছেন আল্লাহ সাবধান, তাদের কোনো ভয় নাই। এখন এই আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? কি বলেন? আমরা সকলেই চাই যে আমি আল্লাহ ওয়ালা হব ইনশাআল্লাহ। বিষয়টি এমনটি নয় যে আল্লাহ শুধু 1 লক্ষ মানুষ আল্লাহ বানাবে আর বাকি মানুষগুলোকে আল্লাহ বানাবে না, বিষয়টা এরকম না। দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে, দুনিয়ার সব মানুষ যদি সাধনা করে, হয়তোবা সকলেই আল্লাহর ওলি হতে পারে। তাতে কি জান্নাতের জায়গা কমে যাবে? কি বলেন? এমনটা না। হাই রে জিয়াদি ভাই, এই ওয়াজ করেন না, তাইলে আমরা তো আল্লাহর ওলি আরো 10 জন বেড়ে গেল, জান্নাতে মনে হয় জায়গা পাবো না। সবচাইতে ছোট যে জান্নাত 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ কইলেন না? খুশি হন নাই? ছোট জান্নাত 10 দুনিয়ার সমান। বলবেন জিয়াদি ভাই এত বড় জান্নাত দিয়ে কি করবো? বল খেলবেন, বল নিয়ে বল খেলবেন। এই যে বাচ্চারা দেখেন না এখন শীতকালে কি খেলে যেন? র্যাকেট খেলে। হ্যাঁ, তো ওখানে র্যাকেট খেলবেন। ওইখানে তার নামাজ পড়া লাগবে না, ওইখানে আর বাথরুমের ব্যবস্থা নাই যে টাইলস করে বাথরুম দিতে হবে, এরকম কোনো সুযোগ নাই। নামাজ নাই, জিকির নাই, কোনো আমল নাই, শুধু খাওয়ান আর খাওয়ান। জান্নাত হলো খাওয়ান আর খাওয়ান, শুধু খাবেন। বলবেন কি খাবো? যা মন চায়। ওইখানে আর হাড়েরও সমস্যা নাই, ডায়াবেটিসও নাই, কিডনিতে পাথরও নাই। কি বলেন আমার ভাইয়েরা? জান্নাত হলো চির শান্তির স্থান, চির সুখের স্থান জান্নাত। এই জান্নাতে মানুষ যা চাইবে আল্লাহ সব তাদেরকে দান করে দিবে। মানুষ শুধু চিন্তা করবে, এখন যদি ফজলিয়াম পাইতাম, সঙ্গে সঙ্গে ফজলিয়াম এই জান্নাতি মানুষের সামনে হাজির হয়ে যাবে। মানুষ চিন্তা করবে, হাড়ের সমস্যার জন্য দুনিয়াতে গরুর গোশত খাইতে পারি নাই, এখন যদি গরুর কলিজা পাইতাম, পরানটা মেরে খাইতাম, সঙ্গে সঙ্গে হাজির। ওইখানে পেটও এরকম বড় হবে না। মানুষ খাবে, শুধু খাবে খাবে, আর একটা ঢেকুর মারবে, ঢেক মারবে, সব শেষ হয়ে যাবে। এবার বলবে আরো দাও, আবার খাও। কারণ চির সুখের স্থান, ওই চির সুখের স্থানে স্থান করে নেওয়ার জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে একটু কষ্ট করতে হবে। যেমন শিক্ষার্থী যারা আছে, তারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, শিক্ষক যারা তাদেরকে ক্লাস নেন, তাদেরকে পড়া দেন, তাদেরকে সিলেবাস দিয়ে দেন, এইভাবে পড়ো, এইভাবে যদি পড়তে পারো পরীক্ষায় পাস করতে পারবা, ভালো রেজাল্ট করবা, চাকরি পাবা, আব্বা মায়ের মুখ উজ্জ্বল করবা। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন মালিক, যিনি প্রশ্ন বলে দিয়েছেন, উত্তর বলে দিয়েছেন। প্রশ্ন যিনি করে দিয়েছেন, উত্তর তিনি করে দিয়েছেন, তার নামটা কি? জোরে বলুন, আর জোরে বলুন, তার নামটা কি? আর জোরে বলুন আল্লাহ। চিৎকার দিয়ে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, হে বান্দা বান্দি শোনো, তোমরা যখন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা বান্দি, যখন একবার ডাক দাও আল্লাহ, একবার যখন ডাক দাও আল্লাহ বলে,
যখন ডাক দাও আমি আল্লাহর ক্ষুদ্র গরিব হয়ে যাই। আমি কমপক্ষে 10 বার তোমার ডাকের উত্তর দিয়ে বলি, বান্দা বান্দি ডাকো কেন, আমি আল্লাহ তোমার সারাগের চাইতেও আরো অতি নিকটে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমার ভাইয়েরা, আমাদের মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে যিনি ঘুমিয়ে আছেন আল্লাহর কুতুব মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি, ওনাকে খেলাফত দিয়েছেন সৈয়দ ইসাক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সরমনাই দরবারের প্রতিষ্ঠাতা সাহেব। সৈয়দ ইসাক রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে আল্লাহকে পাওয়ার জন্য একটা জল চকির উপরে বসে, গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে থাকতো আল্লাহর কুতুব কত সুন্দর করে ডাক দিত, ওরে আমার মাওলা রে, ওরে আমার মালিক, আমি বুঝি তোমারে চাইলাম না, আমি বুঝি তোমারে পাইলাম না। আমার ভাইরা, আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ইমাম হওয়া এক জিনিস, আলেম হওয়া এক জিনিস, আর আল্লাহর ওলি হওয়া আর এক জিনিস। কথা বলেন। হুজুর হওয়া এক জিনিস, বক্তা হওয়া এক জিনিস, ডাক্তার হওয়া এক জিনিস, ইঞ্জিনিয়ার হওয়া এক জিনিস, কাউমিতে পড়া এক জিনিস, আলিয়াতে পড়া এক জিনিস, যে যে লাইনে খুশি পড়া এক জিনিস, আর আল্লাহ ওলি হওয়ার জন্য সত্য ভিন্ন। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনি সাধনা করেন, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। আর একবার যদি কেউ আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর ওলি হতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহওয়ালা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য সুসংবাদ দিচ্ছেন। এ বেল্লাবাড়িয়ার মানুষ শোনো, এ ভাইরা মায়েরা শোনো গো, আল্লাহর ওলি কারো কপালে লেখা থাকে না, আল্লাহর ওলি কারো বুকে লেখা থাকে না, এটা সাধনা করে অর্জন করতে হয়। অনেক শিক্ষিত মানুষ সে ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে নাও পারে। আবার একজন ভ্যান চালক, রিক্সা চালক, একজন ওলি মানুষ, এই লোকটা ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে পারে। বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন সাহাবাদেরকে, অল্প কয়েকজন সাহাবা ছিল, তাদেরকে এইভাবে বসে বসে বুঝাইতেন, দিন শিক্ষা দিতেন, দিনের তালিম দিতেন। তারই ধারাবাহিকতায় আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দরবারেও তালিমের ব্যবস্থা করা হয়েছে, যার কারণে নাম দেওয়া হয়েছে তালিমে ইসলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে পড়ো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি হওয়ার জন্য বর্তমান কিছু শর্ত আছে। যেহেতু আল্লাহর নবীকে আমরা আর কোনোদিন পাবো না কি? যদি কেউ স্বপ্নে দেখতে পারেন, এটা আপনার পার্সোনাল আমলের কারণে আপনি দেখতে পারবেন। আমার ভাইরা, নবী রওজায় আথারে শুয়ে আছেন। আমার নবী কি মারা গেছে নাকি? কথা বলেন। আমার নবী মারা যায় নাই। কেউ বলছেন নবী সিজদা অবস্থায় আছে, কেউ বলছেন নবী বসা অবস্থায় আছে, কেউ বলছেন নবী রুকু অবস্থায় আছে। যে অবস্থায় থাক না কেন, আমার নবী হলেন হায়াতুন নবী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হয় নবীর যত সাহাবা কেরাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার ভাইরা, তো নবীর ঘাম মুবারক, সাহাবারা নবীর এইভাবে হাত পেতে থাকতেন। নবী দুনিয়ার কোন সাধারণ মানুষ না। নবী যখন থুতু ফেলতে যাইতেন, নবী যখন থুতু ফেলতে যাইতেন, সাহাবারা এইভাবে হাত পেতে থাকতেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী যখন আল্লাহ ওয়ালা হওয়া এত সহজ, সাধনা করা লাগে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন থুতু মুবারক ফেলতে যাইতেন, সাহাবারা এইভাবে হাত পেতে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারকটা আমার হাতের মধ্যে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেন, সাহাবীরা তো পাগল হয়েছে কেন? আমার থুতু দিয়ে কি করবা? আল্লাহ নবীর সাহাবারা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, হাসরের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবো, মালিক তোমার বন্ধুর মুখে থুতু মুবারক আমার মুখে মাখছিলাম,
আমার শরীরে মাখছিলাম, আল্লাহ এই ওসিলায় আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও। শুধু এখানেই শেষ না, আল্লাহ নবী যেখানে পেশাব করতেন, নবী আমার রাস্তায় চলতেন, হঠাৎ পেশাবের বেগ এসেছে, সঙ্গে সঙ্গে গাছগুলো একটা বেড়া হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর বলাও লাগতো না, গাছগুলো ঠাস ঠাস করে বড় বড় ঢালগুলো এসে বেড়া হয়ে যেত। নবী যখন পেশাব করতেন, নবী যখন বড় ইস্তেঞ্জা সারতেন, সাহাবারা মাঝে মাঝে চিন্তা করতেন আমার নবীর পায়খানার রংটা কেমন, আমার নবী বড় ইস্তেঞ্জা সারছে রংটা কেমন একটু দেখি। আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ নবীজির পায়খানা জীবনে কোনদিন মানুষ দেখতে পারে না। ওটা মাটি খেয়ে নিত, ওটা মাটি গ্রাস করে নিত, মাটি ওটাকে ভাগ্য মনে করত, মাটি ভাগ্য মনে করত যে আমার ভিতরে নবী পায়খানা করেছে। এই নবী কি সাধারণ মানুষ নাকি? বন্ধুরে আমার, শুধু এখানেই শেষ না, এই ঘটনা আপনারা অনেকবার শুনেছেন। গভীর রজনীতে আল্লাহ নবী ঘরের মধ্যে পেশাব করে রেখে দিয়েছেন। সকাল বেলায় ডাক দিয়ে বলছে উম্মে আইমান, রাতের বেলায় পেশাব করেছিলাম, পেশাবটা একটু বাইরে ফেলে দিয়ে আসো। হযরত উম্মে আইমান ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলে দেখেন মেশক অম্বরের ঘ্রাণ বের হয়। উনি চিন্তা করলেন মেশক অম্বরের ঘ্রাণ কোন দিক থেকে বের হয়। হঠাৎ করে একটা বোতলের দিকে চোখটা গেলেন, দেখলেন ওইখান থেকে ঘ্রাণটা বের হচ্ছে। উনি ঢক 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 করে ওটা খেয়ে নিলেন। পেশাব যখন খেয়ে নিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন উম্মে আইমান পেশাবটা ফেলিয়ে দিয়েছো নাকি? উম্মে আইমান ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ পেশাব তো খুঁজে পাই নাই। কই বলো কি আমি রাতে নিজে পেশাব করেছি। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাপ চাই, বিয়াদবি নিবেন না, আমি ঘরে পেশাব পাই নাই, তবে একটা বোতলে মেশক অম্বরের ঘ্রাণ আমি পেয়েছিলাম, ওটা ধক ধক করে আমি খেয়ে নিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে উম্মে আইমান করছিস কি? ওটাই তো আমার পেশাব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন উম্মে আইমান রে, নবীর পেশাব হারাম হয় না রে, নবীর পেশাব খাইলি না জাহান্নামের আগুন হারাম করলি। যতদিন উম্মে আইমান জীবিত ছিল তার পরবর্তী 14 গোষ্ঠীর শরীরের ঘাম দিয়ে মেশক অম্বরের ঘ্রাণ বের হয়েছে। ইনি হলেন রাসূল, ইনি হলেন মায়ার নবী, ইনি হলেন দয়ার নবী, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে ভাগ্য আমার আপনার ভালো না খারাপ? আমরা খুশি না বেজার? আল্লাহ নবীরা পর্যন্ত, অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করতেন মালিক নবী না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাইতাম নিজেকে আরো বেশি ধন্য মনে করতাম। কোন নবীর দোয়া কবুল হয় নাই, হযরত ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা নবী উম্মতে মুহাম্মাদী হিসাবে আবার এই পৃথিবীতে আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আপনি উম্মত হয়েছি, উম্মতে মুহাম্মাদী হয়েছি, কোনদিন দরখাস্ত করা লাগে নাই, আল্লাহকে বলা লাগে নাই মালিক উম্মতে মুহাম্মাদী বানাও, বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মাদী হইছি। আমার ভাইরা, আমাদের ইজ্জত যে কত আমরা এখনো নিজেদের ইজ্জত বুঝতে পারছি না। আমরা নিজেদের ইজ্জত বুঝতে পারছি না যে আমাদের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলছেন মনে রেখো যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই। ইহকালে হয়তো সাময়িক ভাবে তাদের দুঃখ আসতে পারে, তাদের কষ্ট আসতে পারে,
আল্লাহ নিজেই বলেছেন যারা নামাজ পড়বা, জিকির করবা, দান করবা, ভালো ভালো কাজ করবা, আমি আল্লাহ তাদেরকেই মাঝে মাঝে পরীক্ষা করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যারা জিকির করবা, যারা নামাজ পড়বা, যারা ভালো ভালো আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নিব। কিভাবে পরীক্ষা নিব? আমি ক্ষুধা দিব, আমি অর্থ করি ফসল নষ্ট করে দিব, এবছর পাট আমি নষ্ট করে দিব, পরবর্তী অন্য বছরে ধান নষ্ট করে দিব, সন্তান নিয়ে নিব, আমি অনেক ক্ষতি তোমাদেরকে করব। যারা ধৈর্য ধারণ করে থাকতে পারো, আমি আল্লাহর উপরে সারেন্ডার করে থাকতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবা তাদের জন্য মহা সুসংবাদ। সেই সুসংবাদ হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরে, তাহলে নবী যে ধর্মটা রেখে গিয়েছেন, নবীর অবর্তমানে নবী যখন চলে গিয়েছিলেন, খুলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বর্তমান যারা নবীর ওয়ারিস, যারা নবীর অবর্তমানে এই কাজগুলো করে যাচ্ছেন, বেলায়েতের যুগে, বেলায়েতের পাওয়ার হাউজে বসে এক শ্রেণীর মানুষ কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে অলিয়াম মুরশিদা, যেটাই বলেন না কেন, এই ধরনের মানুষের কাছে যে আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় এটা শিক্ষা অর্জন করা মানুষের জন্য ফরজ, নফল না, ফরজ। কারণ আমি জানি না, জানতে হবে, ইসলাম জানতে হবে, মানতে হবে। আর জানবো কার থেকে? যিনি জানাইতে পারেন। সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। এখন সত্যবাদী কে বা কাহারা? মুফাসসির কিরামগণ বলেছেন সত্যবাদী হলো ওই লোকটা, বিলায়াতের যুগে সত্যবাদী হলো ওই লোকটা যিনি জীবনেও কোনোদিন ছলচাতুরি করে নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন নামাজ বাদ দেয় নাই, নবীর সুন্নতি আমল করেছেন। এমন একটা মানুষের পায়রবি করো, এমন একটা মানুষের কাছে যাও, কোরআন সুন্নাহর ভিত্তিতে নিজের জীবনটা গঠন করো, আল্লাহর ওলি হওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। ওস্তাদের দোয়া থাকা লাগবে, পীর মাশায়েখের দোয়া থাকা লাগবে, আব্বা মায়ের দোয়া থাকা লাগবে, মুরব্বীদের দোয়া থাকা লাগবে, আলেম ওলামাদের দোয়া থাকা লাগবে। এতগুলো মানুষের দোয়া যদি থাকে, আশা করা যায় সাধনা যদি করতে পারি, অবশ্যই আমার আল্লাহ ওলিদের দপ্তরে নামটা লিখে দিতে পারে। আমার ভাইয়েরা, টাকা দেখেন চিশতিয়া সাব্বিয়া তরিকার যে আল্লাহর ওলিরা, তারাও তাদের উস্তাদের কাছ থেকে দোয়া নিয়েছেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগতের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা, উনিও কিন্তু বায়াত হয়েছেন, উনার পীরের পায়রবি করেছেন, উনার হুজুরের পায়রবি করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার উস্তাদের পায়রবি করেছেন। আমার ভাইয়েরা, হাজী রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও উনার পীরের পায়রবি করেছেন। উজানির কারি ইব্রাহিম সাহাব রাহমাতুল্লাহ আলাইহি, উনিও উনার উস্তাদের পায়রবি করেছেন, উনার উস্তাদ থেকে শিক্ষা অর্জন করেছেন। আমার ভাইয়েরা, সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার উস্তাদ থেকে শিক্ষা অর্জন করেছেন। সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাওলানা ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জন করেছেন। মাওলানা ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব শিক্ষা অর্জন করে মানুষদেরকে আল্লাহর ওলি বানানোর প্রচেষ্টায় মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের তরিকতে বিশ্ব ইস্তেমার আহ্বান করেছেন আমাদের দরদি বন্ধু।
24, 25, 26 ডিসেম্বর এই তো আগামী মাসে বিশ্ব ইজতেমার আহ্বান করেছেন। এর একমাত্র কারণ পথহারা মানুষ যেন দিন শিখতে পারে। লক্ষ লক্ষ মানুষ একসময় বেনামাজি ছিল। আপনি কাকে খারাপ বলবেন? আপনি কোনটাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন? যারা হক্কানি পীর মাশায়েখ মানেন না, শোনো, তুমি আলেম হতে পারো, তুমি হুজুর হতে পারো, তুমি হাজী হতে পারো, তুমি গাজী হতে পারো, তুমি মসজিদের ইমাম হতে পারো, তুমি হাফেজ হতে পারো, তুমি মুফতি হতে পারো, তুমি মুহতামিম হতে পারো, তুমি কওমি অঙ্গনের আলেম হতে পারো, আলিয়া অঙ্গনের আলেম হতে পারো, কিন্তু জেনে রাখো তোমার কথাই হয়তো কোনো বেনামাজি নামাজি হয় না। তোমার কথাই একজন বেনামাজি নামাজি হয়েছে কিনা সন্দেহ। কিন্তু আল্লাহর ওলিদের কাছে মানুষ যখন বায়াত হয়, আল্লাহর ওলি শিক্ষা দেয় তার মুরিদানদেরকে, আল্লাহর নামের জিকির করো। যেই মাওলা তোমারে বানাইছে, যেই মাওলা তোমার হায়াত দিয়েছে, যেই মাওলা তোমার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ওই মাওলাকে স্মরণ করো। বিশেষ করে সকাল সন্ধ্যায় ওই আল্লাহ পাকের জিকির করো, কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করো, মুস্তাহাবের খেলাফ করো না। আল্লাহর ওলি হওয়া খুব বেশি সময় লাগবে না। বন্ধুরে আমার, উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই নদীর মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। উনি কোরআন তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো তার কোরআন তেলাওয়াত শুনতো। শুধু তাই না, উজানি কেউ গেছেন কিনা আমি জানি না, আমার যাওয়ার সুযোগ হয়েছিল। উনি যেইখানে জিকির করতেন, যেখানে বাঘ থাকতো, উনি যখন জিকির করতেন শুনে এসেছি ওখান থেকে। আল্লাহর ওলি, উনি একজন কারি ছিলেন, কোরআন শিক্ষা প্রদান করতেন, তালিম দিতেন দিনের। আমার ভাইরা, উনি যখন জিকির করতেন, বনের বাঘ এসে তার পাশে দাঁড়ায় থাকতো, বনের বাঘ এসে দাঁড়ায় থাকতো। ওটা তো আল্লাহর সৃষ্টি বাঘ। আর মানুষ রূপী কিছু বাঘ আছে যারা দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এমন কিছু বাঘের মাথায় টুপি দিয়ে আমার দাদা হুজুর কেবলা মাথায় টুপি দিয়ে তাদেরকে যাই নামাজ দিছে, নামাজে দাঁড় করায় দিয়েছে। এই বাঘগুলো মানুষ হয়ে গেছে, এই বাঘগুলো মানুষ হয়ে গেছে। অতএব ফতোয়া দিয়ে কোনদিন ইসলাম বিজয় হয় নাই, ধাক্কা ধাক্কি করে ইসলামের বিজয় হয় নাই। ভালোবাসা বিচরণ করো, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাদের শায়েখ আমাদেরকে শিক্ষা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো, আব্বা মায়ের খেদমত করো, কপালে আল্লাহর ওলি লেখা হতে পারে। তাকায় দেখেন বাইজিদ বুস্তামি, ছোট্ট বালক মানুষ। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে, কি বলেন আমার ভাইয়েরা? বাইজিদ বুস্তামি ছোট্ট বালক, গভীর রজনীতে তার মা ঘুমিয়ে গেছেন। গভীর রজনীতে মায়ের ঘুমটা যখন ভেঙে গেল, মা ডাক দিয়ে বলছেন, বাবারে একটু পানি দাও, পানি খাবো। ছোট্ট ভাইজি দেখলেন ঘরে কোনো পানি নাই, দূর থেকে পানি নিয়ে আসলেন। পানি এনে দেখে মা আবার ঘুমিয়ে পড়েছে, মা আবার ঘুমিয়ে পড়েছে। হযরত বাইজিদ ছোট্ট বালক একটা গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে, গিলাস হাতে করে দাঁড়িয়ে আছে। সারাটা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে। রাত যখন শেষ হয়ে গেল, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযানের সুর ভেসে উঠল,
আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শব্দ ভেসে উঠল, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা যখন চোখ মেলে তাকাইলেন, তাকায় দেখলেন ছোট্ট ভাইজি তার শিয়রে একটা গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বলছেন, বাবারে, এ বাবা দাঁড়িয়ে আছো কেন? ছোট্ট ভাইজি ডাক দিয়ে বলে, মা গো, গভীর রজনীতে পানি চেয়েছিলে তুমি, আমি ঘরে কোথাও পানির সন্ধান পাই নাই। দূর থেকে পানি যখন আনলাম, এনে দেখি মা গো তুমি ঘুমে অচেতন হয়ে আছো। বাবারে, ডাক দিসনি কেন আমাকে? ছোট্ট ভাইজি ডাক দিয়ে বলে, মা গো, এটা তো কয়েক ঘন্টা দাঁড়ায় আছি, আমি যদি আরো দাঁড়িয়ে থাকতাম আমার মা ঘুমাচ্ছে, আমি ডাকতাম না। আমার মা ঘুমাচ্ছে, আমি ডাকতাম না। ভাইরা আমার, ছোট্ট ভাইজি যখন এইভাবে কথাগুলো বলছিলেন, মা মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। মা এবার উঠে দাঁড়াইলেন, গিলাসটা নিলেন, পানি খাইলেন, পানি খেয়ে ছোট্ট ভাইজিকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম যখন পাড়িয়ে দিলেন, ছোট্ট ভাইজির বিছানায় শুয়ে আছে। দুঃখিনী মা ওযু করে যাই নামাজে বসে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলেছেন, মালিক, আমার ছোট্ট ভাইজি আজকে আমার জন্য যা করেছে আমি মা খুশি হয়ে গেছি, আমি মা খুশি হয়ে গেছি। আয় আল্লাহ, আমার ভাইজি, আমার কলিজার টুকরা বাছা ধন আজকে আমার জন্য যে স্যাক্রিফাইস করেছে, যা করেছে, আমি মা খুশি হয়ে গেছি। আল্লাহ, আমি তোমার আরশে বললাম, তুমি আমার ভাইজিকে সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, মা যে কি বস্তু, মা যে কি বস্তু রে ভাই, যার মা নাই ওই মানুষটাই বুঝবে। কারণটা হলো, আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন 10 মাস 10 দিন, মায়ের পেটের মধ্যে কতটা লাথি মেরেছি, কত ঘুষা মেরেছি, মা কারো কাছে কই নাই। মা এক পেট ক্ষুধা নিয়ে যখন দাঁড়াইছে, খানা খাবে বসছে, লুকমাটা যখন মুখে দিবে, আমি মা মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি, ঘুষা মেরে দিয়েছি। মা খাইতে পারে নাই, একবার দাঁড়াইছে, আবার বসেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বান্দি রে, সাক্ষী থাক, তুই পেটটা ভরে খানা খাইতে পারিস নাই, 10 মাস 10 দিন রোজা রাখলে যে সব হতো, আমি আল্লাহ তোর মায়ের আমল নামাই এই পরিমাণ সব দিয়ে দিলাম। মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এ মন্দরদি ভাবে কেউ হবে না মা, মা গো। মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 দাঁড় দুধের দাম, মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এ মন্দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার ভাইরা, মা ভাইজিদের জন্য দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিদের খাতায় ভাইজিদের নামটা আমার আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দি, জান্নাত খোঁজো, মায়ের পায়ের নিচে খোঁজো, জান্নাত পেয়ে যাবে। 2014 সালের বিশ্ব ইজতেমায় শুধু এক মাহফিলে না, অসংখ্য মাহফিলে মানিকগঞ্জের আমাদের দরদি শাইখ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মাকে খাওয়াও, মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে খোঁজো, জান্নাত মিলে যাবে। উদাহরণটা এইভাবে দিয়েছেন। আমি চমৎকার করে কথাটা শুনতেছিলাম আমার মুর্শিদের। হুজুর কেবলা বয়ান করছেন, তুমি বিদেশ থেকে অথবা ঢাকা থেকে অথবা চাকরি থেকে বাড়িতে ফিরে আসছো, তোমার বিবি চিন্তা করবে আমার স্বামী আমার জন্য কি আনছে, লাগেজের দিকে তাকাবে, মেয়ে তাকাবে আমার আব্বু আমার জন্য কি আনছে, ছেলে তাকাবে আমার আব্বু আমার জন্য কি আনছে, সবাই তাকাবে আমার জন্য কি আনছে। আমার দরদি শাইখ বলেছেন, আমার ভাইরা, এই জন্য তো মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কখনো মানুষ হয় না। মানুষ হতে গেলে মানুষের কাছে যাওয়া লাগে। তাকে দেখেন, শাইখ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তুমি দেখো, সবাই তোমার ব্যাগের দিকে তাকায় আছে। একটা বৃদ্ধা মানুষ বয়সের ভারে মাথাটা নিচু হয়ে গেছে, মাথাটা বেঁকা হয়ে গেছে, একটা চেয়ারে মাথাটা নিচু করে বসে আছে। কালো মানুষ, কালো হয়ে গেছে, কথা ঠিক মতো বলতে পারে না। সবাই তোমার ব্যাগের দিকে তাকায়, শুধুমাত্র ওই যে বয়সের ভারে মাথাটা নিচু হয়ে গেছে, আপনার মাথাটা বাঁকা হয়ে গেছে, ওই একটা মানুষ তোমার মুখের দিকে তাকায় আছে, সন্তান আমার কখন খাইছে, সন্তান আমার কখন খাইছে। আমার মুর্শিদ বলেছেন, তুমি ধীরে ধীরে যাও, ওই বৃদ্ধা মানুষের কাছে যাও, ওই মহিলার কাছে যাও, ওই মহিলার সামনে বসো। কালো হয়ে গেছে তাতে কি? তুমি যখন পায়খানা করে কাপড়টা নষ্ট করে দিয়েছিলে, কোন শীতের মধ্যে পেশাব করে দিয়েছিলে, এই মানুষটা কিন্তু তোমার ফেলাইয়া দেয় নাই। তোমার বড় ভাই, তোমার বড় বোন তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার পিতাও তোমাকে ছেড়ে একটু দূরে শুইছে, কিন্তু দুঃখিনী মা তোমাকে ফেলাই দেয় নাই। তোমাকে মুছে আবার তার বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটাইয়া দিয়েছেন। ইনি হলেন তোমার মা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার শাইখ বলেছেন, ওই মহিলার সামনে বসো। ওই মহিলা পা দুখানা ঝুলিয়ে দিয়েছে, ওই পায়ের নিচে খুঁজো, ওই পায়ের নিচে একটু তালাশ করো, আল্লাহর আত্মে জান্নাত মিলে যাবে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমার ভাইয়েরা, ইহকালে মানুষ যখন বিপদে পড়ে যায়, তার মা কিন্তু এগিয়ে আসে, তার বাবা এগিয়ে আসে। আমার ভাইয়েরা, হাসরের ময়দান এত কঠিন হবে, ওই দিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই বিভীষিকাময় এমনও হতে পারে একটা আমলের কারণে জান্নাত থেকে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দেখো একটা জান্নাত পাও, একটা নিয়ামত পাও কিনা, একটা সব তুমি পাও কিনা, একটা নেকির ব্যবস্থা করতে পারো কিনা দেখো। যদি একটা নেকি হয়, তাহলে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব। ওই সময় মেয়ে ভাইয়েরা, এ রাজবাড়ী জেলার মানুষ, এ বাল্লা বালিয়ার মানুষ, শোনো,
এই যে পৃথিবীতে সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহর আমল করছি, ভালো ভালো যে আমলগুলো করছি, এমন হতে পারে ওই সময় আমার এই ভালো ভালো দুই একটি আমলের কারণে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। তাই তো আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বাইরে যদি কেউ আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর ওলিদের পায়রবি করা লাগে, আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগে। মানুষ হতে চাও, একটা মানুষের কাছে যাও, একটা মানুষের কাছে যাও, তার পায়রবি করো, তার গোলামি করো, তার থেকে বরকত হাসিল করো, মানুষ হতে পারবে। আর মানুষ হয়ে যদি মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য তোমার খুলে দিবে। তাই তো লেখক বলছেন, মানুষের খাস মহলে যাবি মন, মনরে নবীজির খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, কঙ্কর জীবন মরণ। নবীজির খাস মহলে যাবি মন, মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, পণ করো জীবন মরণ। মাটি তো খাটি, ওর তো কোনো দোষ নাই, কি বলেন? তো মাটির মতো খাটি হয়ে যাও। কবি এই কথাগুলোই লেখনির মাধ্যমে বলছেন। নবীজির খাস মহলে যাবি মন, এখন তার নবী নাই, এখন যাবা কোথায়? মুর্শিদের খাস মহলে যাবি মন। মুর্শিদ মানে কি? আমার জীবনের ভালো একজন বন্ধু, যিনি আমার রাহবার হিসাবে কাজ করবে, উলিল আমরি মিনকুম। তাই লেখক এখানে সুর করে কথাটা বলছেন, মানুষের খাস মহলে যাবি মন, মনরে মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, কঙ্কর জীবন মরণ। মানুষের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কম্মকারে নিয়া তারে, করে কত বিড়ম্বন। মানে মাটি বিভিন্ন জায়গায় থাকে। ওই যে বিল্লাল ডাক্তার আমার ভিতরে বললেন যে, ভাই এক সময় আমরা যখন জিকির করছি, তখন নতুন এত মুরিদ ছিল না, এত পীর ভাই ছিল না। তো যখন জিকির করছি একটা জোশ ছিল, তখন একটা জোশ ছিল। তখন সেই 3টা থেকে আমরা কয়েকজন বের হয়ে গেছি, খাওয়া নাই, দাওয়া নাই, ক্ষুধা পেট, খাবার নাই। এরপরেও আমরা দিনের দাওয়াত দিছি, জিকিরের দাওয়াত দিছি, দরবারের কথা মানুষদেরকে বলছি। তো এই তো এখন না এতগুলো মানুষ মাটিতে রূপান্তরিত হয়েছেন। তো মাটি বিভিন্নখানে থাকে, মাটি থাকে মাঠের পরে। এবার কোদাল দিয়ে তারে কাটে আনে, কোদালে কাটিয়া তারে। কর্মকার আছে না, কর্মকার এই মাটিরে কতই কিছুই না করে। আল্লাহ নবীর কাছে যখন সাহাবা বসতেন, আল্লাহ নবী যেমনে বলতেন, সাহাবারা সেইভাবেই আমল করতেন। তা বলছে, মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কম্বকারে নিয়া তারে, করে কত বিড়ম্বন। আষাঢ়ের পর আষাঢ় মারে, পানি ঢাইলা নরম করে, তবু নরম না হইলে বাড়াইয়া করে নরম। মানুষের খাস মহলে যাবি মন,
আপনি যেমনি নেন, আপনি পীরের কাছে যাবেন, এই পীর আপনাকে ওইভাবে একটা উপযুক্ত ভাণ্ড তৈরি করার জন্য এই যে মাসিক মাহফিলের আয়োজন করেছেন, এই যে দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, বিশ্ব ইজতেমার আয়োজন করেছেন, মাদ্রাসার খেদমতের আয়োজন করেছেন, যা আমরা এই যে আপনারা মাঝে মাঝে টাকা পয়সা দেন, বিশ্ব ইজতেমায় শরীক হই, এগুলো মানে একটা মানুষকে গঠন করার জন্য আপন শায়েখ এতগুলো কাজ করে। এরপরেও এই হৃদয়টা, এই আত্মাটা, এই কলবটা নরম করার জন্য আল্লাহ পাকের জিকির দিয়েছেন। জিকির করো, মন নরম হয়ে যাবে, কলব নরম হয়ে যাবে। কলব যখন নরম হবে, শয়তান দূরীভূত হয়ে যাবে, তোমার এই কলবে তখন আল্লাহ স্থান করে নেবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি উলিল আমর যারা ইকামাতের দিন বলেন, আপনারা আপনাদের আমিরকে মানছেন, যারা জামাতে তাবলীগ করেন আপনারা আপনাদের মুরব্বীকে মানছেন, আর আমরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য একজন নবীর নায়েবের হাতে হাত দিয়েছি, আমরা আমাদের শায়েখকে ফলো করছি। সমস্যা কি? যদি কোরআন হাদিসের অনুকূলে হয়, আমার উদ্দেশ্য আল্লাহ রাসূলকে পাবো, কবরে নামবো, শান্তির ঠিকানা মিলবে, এটাই তো। এটা শিক্ষা অর্জনের জন্য একটা মানুষের কাছে যাওয়া লাগে, সেই মানুষটা হলো আমার জীবনের ভালো একজন বন্ধু। বলবেন কেন যাইতে হবে? দাদা হুজুর কেবলা মাওলানা বারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি 21 বছর সাধনা করছেন। এখন না আমরা সুখের দিনের সাথী মানিকগঞ্জের, আপনারা যারা দুঃখের দিনের সাথী ছিলেন দাদা হুজুরের সময়, আপনারা যারা দুঃখের দিনের সাথী ছিলেন, দাদা হুজুর কেবলা বাইসাইকেল চালায়া কত কষ্ট করেছেন এই তরিকার জন্য, এই দিনের জন্য, ইসলামের জন্য। তার পীরকে কতটা ভালোবাসতেন, কোথায় সেই চরমোনাই বাড়ি গেছে নাকি? এখন না রোড হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। তখন দাদা হুজুর কেবলা এই দেবেন্দ্র কলেজে চাকরি করতেন, আবার তার পীরের বাড়িতে হাজিরা দেওয়ার জন্য যাইতেন। পীরকে কিভাবে মানতেন? যেইভাবে সাহাবারা তাদের নবীকে মানত, আল্লাহর হুকুম ওইভাবে মানা। যেহেতু নবী নাই, নবীকে পাওয়ার জন্য, নবীকে পেয়েছে যারা, নবীকে চিনেছে যারা, এমন একটা মানুষের সঙ্গে যদি সহবতটা আমি মিলাইতে পারি, ওই মানুষটা আমাকে রাসূল পাওয়ার রাস্তা দেখায় দিবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আমার ভাইরা, মানুষের মধ্যে কলব নামক একটা বস্তু আছে। এই বস্তু মানুষ যখন একটা অন্যায় করে, এই কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা অন্যায় যখন করে, এই কলবে একটা দাগ পড়ে যায়। কলব একটা সূক্ষ্ম জিনিস, এটা দেখা যায় না। যেমন মোবাইলের মেমোরি কার্ড, আপনারা যারা মোবাইল চালান, আছে না পকেটে
মেমোরি কার্ড আছে না? এই মেমোরি কার্ডের মধ্যে আপনি হাজার হাজার ওয়াজ, হাজার হাজার গান, আপনি যা মন চায় আপনি ঢুকাইতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে মেমোরি কার্ড গান কোত্থেকে বের হয়, আমি একটু মেমোরি কার্ড ভেঙে দেখি, ভাঙলে কি আর কাজ দিবে? তো এটা সূক্ষ্ম ব্যাপার। তো কলম এরকম সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম একটা জিনিস। মানুষ যখন অন্যায় করে এই কলমের মধ্যে একটা দাগ পড়ে যায়। আর এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা কলম নিয়ে চিকিৎসা শুরু করে দেয়। আল্লাহর ওলিরা হলেন রূহের জগতের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, আপনাদের আওয়াজ যদি কমে যায় আমি কিন্তু মুনাজাত দিয়ে দিব, কারণ আমার তাড়াতাড়ি হলেই তো ভালো। আর আপনাদের আওয়াজ যদি পাই তাহলে বুঝবো যে 10 মিনিট চলবে নাকি। আল্লাহর ওলিরা রূহের জগতের ডাক্তার, ঠিক কিনা? তারপরেও তো কথা কয় না। আল্লাহর ওলিরা রূহের জগতের ডাক্তার। আপনাদের এই বাজারে এলোপ্যাথি ডাক্তার আছে নাকি? হোমিওপ্যাথি ডাক্তার আছে। ওনাদের কাছে যা যদি বলেন হুজুর বা স্যার বা ডাক্তার, আমার কলমের মধ্যে রোগ হয়েছে, আমার কিছু প্যারাসিটামল দেন, ওনারা কি পারবে? কথা বলেন। ওনারা পারবে না। ওনারা পারবে হলো মাথা ব্যথা হয়েছে, আপনি এই ওষুধ খান, জ্বর হয়েছে এই ওষুধ খান, বদনা নিয়ে দৌড়াইতেছেন এই ওষুধ খান। কিন্তু এই কলমের মধ্যে রোগ হয়েছে। এই যুবক শোনো, আজকে যুবকেরা, অধিকাংশ যুবক নেশার মধ্যে ডুবে আছে। কথা বলেন। আপনাদের এদিক নাই? রাত 12টা, 1টা, 2টা, 3টার সময় অনেক সময় বাড়ি যাই, শুধু জুনি পোকার মতো জোরের মধ্যে আলো জ্বলে। কি কোন সাজান ভাই? জুনি পোকার মতো আলো, আর কিছুই দেখা যায় না, শুধু আলো। ভালো করে লাইট মারবেন, দেখবেন ওইখানে কয়েক বন্ধু বসে কি ফ্রি ফায়ার না কি খেলে। মশা কোন দিক দিয়ে কামড়ায় রক্ত বের করে দিল, ওটা কি গুক্কু সাপ না দুরা সাপ, ওদিকে দেখার খেয়াল নাই, ও ফ্রি ফায়ার খেলে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, দুধ যদি ভালো হয়, ভালো হয় তার ঘি, আর মা যদি ভালো হয়, ভালো হয় তার ঝি। ঠিক কিনা বলো? মা যদি পেটের সন্তান নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে গো, ও মা বিশ্বাস করো, আজ তোমার পেটের সন্তান আব্দুল কাদের জিলানী হতে পারবে। এ মা, ওই পেটের সন্তান নিয়ে তুমি যদি আল্লাহ পাকের জিকির করতে পারো গো, তোমার পেটের সন্তান আজও বাইজিদ বুস্তানি হবে, তোমার পেটের কন্যাটা আজও রাবেয়া বসরি হতে পারে। ঠিক কিনা? আমার মায়েরা, মহিলারা আছে নাকি? মহিলারা আছে? ও মহিলারা আছে, আগে কবেন না। মেয়েরাও কম নাই, যাদের পেটে মানুষ হয়। ও মা, আজকে তোমাদের জন্য কিছু ওয়াজ করে যাই, পুরুষদের জন্য থাক, আগামী বছর আসতো। আজকে মহিলার ওয়াজ করি, আগে তো কবেন তো। হযরত রাবিয়া বসরি জীবনে বিয়ে করে নাই, কারণটা কি জানেন? ও মা, 10 জন মা এক জায়গা বসলে পাকিস্তানের খবর পাওয়া যায়, তাই না? এদিককার মা ভালো। শোনেন, হযরত রাবিয়া বসরি 4 বোন ছিলেন, 4 বোন। এই 4 বোনের মধ্যে রাবিয়া বসরি ছোট। 3টে বোন অভাব সংসারে চলে গেছে অন্যখানে। রাবিয়া বসরিকে বিক্রি করে দেওয়া হলো। রাবিয়া বসরিকে বিক্রি করে দেওয়া হলো। তার মনিব ছিল দুষ্ট প্রকৃতির, দুশ্চরিত্রের অধিকারী ছিল তার মনিব। কুপ্রস্তাব দিত, আর অনেক খাটানো খাটাইতো। সারাদিন ঠিক মতো খাইতে দিত না, কিন্তু খাটাইতো। এই রাবিয়া বসরি সারাদিন খাটতো, গাধার মতো খাটাইতো। ও মা শোনো, ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম এত সহজে আসে নাই, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নিয়ে আছি। কি বলেন? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নিয়ে আছি। সকাল সন্ধ্যা একটু জিকির করতে কইছে আমাদের সাহেব, কয়েকবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি ভাত বাইরে সারিস, কিন্তু আমার জিকির শেষ।
কয়েক সুবহানাল্লাহ জান্নাত, কি বলেন? কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর দাদা হুজুর কেবলা বলেছেন, আমি আল্লাহর দিকে চেয়ে আছি, আল্লাহ আমার দিকে চেয়ে আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের উত্তর দিয়ে বলে, বান্দা ডাকো কেন? ডাকটা তোমার কানে শোনার চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিরা কানে শোনেন, আল্লাহর ওলিরা এই কানে শোনেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ৮৬তম গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, যারা আল্লাহওয়ালা, যারা আমার নায়েব, যারা আল্লাহকে মেনে নিয়েছে, ঈমান এনেছে, আমি আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছে, যারা আল্লাহওয়ালা হয়েছে, তারা তাদের ফেরাসাতের নজর দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা কাসিম যেমন দূর থেকে তার ডিমে তা দেয়, ওই ডিম থেকে বাচ্চা ফুটে যায়, ঠিক একজন আল্লাহর ওলি যদি চিন্তা করে, আমি আমার মুরিদ এক প্রান্তে শুয়ে আছে, সে যদি চিন্তা করে হক্কানি আলেম যদি হয়, কামেল মুকাম্মেল শায়েখ যদি হয়, ওই মানুষটা তার মুরিদের খোঁজ খবর রাখার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যদি আমার একটা মুরিদ পৃথিবীর এক প্রান্তে ঘুমিয়ে থাকবে, আর একটা মুরিদ আর এক প্রান্তে ঘুমিয়ে থাকবে, আমি আব্দুল কাদের যদি ঘুমের ঘরে আমার মুরিদের লুঙ্গিটা ফরস্তরক হয়ে গেছে, আমি যদি তার কাপড়টা ঠিক করে দিতে না পারি, আমি কেমন পীর হইলাম। নিদিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, হইল না মন তাহারে, নিদিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, হইল না মন তাহারে। ওই নাম ভুল করিলেন যাবিরে মারা, পূর্বীরে ভীষণ ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পূর্বীরে ভীষণ ফেরে। ভুইল না মন তাহারে, আগে মুর্শিদকে মানো তুমি, নিজেকে চেনো, দেহ পাশ করে আনো। আগে মুর্শিদকে মানো তুমি, নিজেকে চেনো, দেহ পাশ করে আনো। সই মহরে নকল মুর্শিদ দেবেন তোরে, ভুইল না মন তাহারে। নিবিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তাহারে। প্রেমের হাতে গেলা না তুমি, প্রেমিক চিনলা না, প্রেমের সৌদ
সওদা করলানা, প্রেমের হাটে গেলানা, তুমি প্রেমিক চিনলানা, প্রেমের সওদা করলানা। যে কইরাছে প্রেমের সওদা, অমর হইছে সংসারে, ভুইল না মন তাহারে, নিদিগ বান্ধ রে দুই নয়নে, নিদিগ বান্ধ রে দুই নয়নে, ভুইল না মন তাহারে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবারা যেমন নবীর প্রতি নিরিখটা ঠিক রাখতেন, ঠিক আজও আমি আপনি আল্লাহ নবীকে পাওয়ার জন্য নবীর ওয়ারিস যারা, ওই মানুষটার সঙ্গে যদি নিরিখ ঠিক রাখতে পারি, তার মানে কোরআন সুন্নাহর বিধান মতো চলতে পারি, ওই মানুষটা যেমন আমাকে শিখাই সেমনি যদি শিখতে পারি, ওই মানুষটা যেমন আমাকে নামাজ শিখাইছে যদি আমি সেইভাবে আদায় করতে পারি, ওই মানুষটা যেইভাবে জিকিরটা করতে বলেছেন আমি আপনি যদি ওইভাবে জিকিরটা করতে পারি, তাহলে কোনো একদিন আল্লাহওয়ালা হওয়া সহজ হয়ে যাবে। হযরত রাবিয়া বসরি সারাটা দিন পরিশ্রম করতেন, গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমিয়ে পড়ত, আল্লাহর বান্দি হযরত রাবিয়া, আমার মায়েরা গভীর মনোযোগ, তোমাদের জন্য জিকির আজগার কিন্তু রয়েছে, তোমাদের জন্য জান্নাত রয়েছে। ও মায়েরা শোনো, হযরত রাবিয়া বসরি গভীর রজনীতে আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, মালিক গরিব বানায়া পাঠাইছো, যার কারণে অন্যের বাড়িতে কাজ করে খাই, আয় আল্লাহ যেই ঘরে আমি কাজ করি আমার মালিক ভালো না, শুধু কুপ্রস্তাব দেয়, আমাকে খাইতে দেয় না ঠিক মতো, কঠিন পরিশ্রম আমি সারা দিন করি, কিন্তু আমি জানি আমার মালিকের খেদমত আমি কখন করব। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। ও মা গো শোনো, হযরত রাবিয়া মহিলা মানুষ, এই মা শোনো, রাবিয়া বসরি রাতের অন্ধকারে যাই নামাজ বিছিয়ে সেজদার পর সেজদা দিয়ে নামাজ পড়তেন আর আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেন, মালিক দুনিয়ার সব মানুষ আমারে ভুলে গেলেও তুমি আমারে ভুইলো না। আমার আল্লাহ তুমি আমারে ভুইলো না, তুমি যদি আমারে বান্দি হিসাবে কবুল করে নাও, আমি সারাটা দিন পরিশ্রম করি, আমার কোনো কষ্ট নাই। এইভাবে কাঁদতেন রাতের অন্ধকারে। হঠাৎ একদিন এইভাবে কান্নাকাটি করছেন, রাবিয়া বসরির মনিব ঘুমটা ভেঙে গেল, হঠাৎ করে দেখলো রাবিয়া বসরি যে ঘরে তার থাকার জায়গা, হঠাৎ করে দেখে ওই ঘরের মধ্যে আলো দেখা যায়, ওই ঘরের মধ্যে আলো দেখা যায়। রাবিয়া মনিব ডাক দিয়ে বলে, আমি তো কোনো আলোর ব্যবস্থা করি নাই, এই ঘরে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোনো হারিকেন নাই, কোনো চেরাক নাই, এই গভীর রজনীতে আলো আসলো কোত্থেকে? একটু কৌতূহল জাগ্রত হলো। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। যেমন ভাবে রাবিয়া বসরি মা আসিয়া হয়েছিলেন, বিবি মরিয়ম হয়েছিলেন, অসংখ্য প্রমাণ রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা তার নিজের জীবন যৌবন অর্থ সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছিলেন বিশ্ব নবীর কদম মোবারকে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাবিয়া বসরির ওই ঘরের দিকে যখন একটু কি মারলেন, মনিব ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, আমি দুষ্ট প্রকৃতির ছিলাম, কিন্তু আমার ভুলটা একদিনে ভেঙে গেল। আমি যখন রাতের অন্ধকারে রাবিয়ার ঘরের মধ্যে আলো দেখতে পাইলাম, আমি যখন উকি মেরে দেখলাম দুনিয়ার কোনো আলো না, আলোটা কোত্থেকে আসে তাও তো বোঝা যায় না, কোনো উপায় নাই বোঝার।
আমি দাঁড়ায় থাকলাম ঘরের পাশে চোরের মতো, যে রাবেয়া কি বলে, কার সঙ্গে কথা বলে। হঠাৎ করে আমি দেখি আমার দাসী রাবেয়া দুনিয়ার কোন মানুষের লগে কথা কয় না, বরঞ্চ স্বয়ং রবের সঙ্গেই কথা কয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমারে ডাকো আমি ডাকের উত্তর দিব। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, মুনাজাত হয়ে যাবে। যারা বাইরে আছেন ভিতরে আসেন। আমার বন্ধুরে, প্রতিটা বছরে মাহফিলের আয়োজন করেন, আপনারা আসেন, সকলেই সহযোগিতা করেন। দোয়া করে যাই কিয়ামত পর্যন্ত মাহফিলটা চালু থাক। আমার ভাইয়েরা, এবার যখন রাবেয়া বসি আল্লাহর সঙ্গে কথা কই, মালিক আমার মনিব আমাকে কষ্ট দেয়, আমার মনিব আমারে চেনে নাই, কিন্তু তুমি সব মনিবের মনিব, তুমি আমারে ভুইলো না। এইভাবে যখন কান্নাকাটি করে, পরের দিন সকাল বেলায় মালিক ডাক দিয়েছে, রাবেয়া একটু কাছে আসো। রাবেয়া ভয়ে ভয়ে যে না জানি মালিক কি করে। এবার মালিক ডাক দিয়ে কয়, রাবেয়া আমি কতদিন তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আমি তোমারে চিনি নাই, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দি রাবেয়া ডাক দিয়ে বলছে, মালিক আমি আপনার দাসী, আপনি কেন আমার কাছে মাফ চান? বরঞ্চ আমার কোন অপরাধ হলে আপনি আমারে মাফ করে দেন। এবার মালিক ডাক দিয়ে বলছে, না রে রাবেয়া, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, এখন আর চিনতে ভুল করি নাই। তুমি যে আল্লাহর ওলি, তুমি যে আল্লাহর খাস বান্দি, আমার আর কোনো সন্দেহ নাই। আজ থেকে তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি বিনা পরিশ্রমেই আমার বাড়ির মেহমান হিসাবে থাকবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। যেটা হয়েছিলেন আমার আপনার দাদা হুজুর কেবলা সব বিলীন করে দিয়ে পীরকে এতটা বেশি শ্রদ্ধা করতেন, তার শায়েখকে এতটা বেশি ভালোবাসতেন, শায়েখ যা বলতেন সেইভাবেই চলতো। যার কারণে সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বারিস্টার মোর একটা পালা হাতি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও মোরে, তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও মোরে, তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও মোরে, মনময় যাচ্ছে মুর্শিদ প্রেমে, আর নিদ্রা লইনা মনে রে। আরে মনময় যাচ্ছে মুর্শিদ প্রেমে, আর নিদ্রা লইনা মনে রে। দিবানিশি জলে আগুন আমার অন্তরে, হাইরে দিবানিশি জলে আগুন আমার অন্তরে।
দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও দেখা দাও ওরে রজনী শীতে শুইয়া থাকি দয়াল তোমার স্বপ্নে দেখি রে ওরে রজনী শীতে শুইয়া থাকি দয়াল তোমার স্বপ্নে দেখি রে আমি জায়গা দেখি সবই মিশে তুমি নাই পাশে আমি জায়গা দেখি সবই মিশে তুমি নাই পাশে দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও দেখা দাও মোরে তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও এই জিহাদির অন্তর কালা দূরে থাইকা বারাও জালা রে এই অধমদের অন্তর কালা দূরে থাইকা বারাও জালা রে প্রেমের বিষে ডুইবা মরি দেখাবো কারে আমি প্রেমের বিষে ডুইবা মরি দেখাবো কারে দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও দেখা দাও মোরে তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও দেখা দাও মোরে আমার ভাইরা 24, 25, 26 ডিসেম্বর আমাদের বিশ্ব ইজতেমা এই ইজতেমায় আমাদের শাইখের হাতকে শক্তিশালী করার জন্য যার যা কিছু আছে আমরা পীর ভাই হিসেবে তাই নিয়েই আমাদের দরবারে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কিনা বলেন এই জন্য বসে থাকার সময় নাই মানিকগঞ্জ আমার শাইখের সৈনিক যারা আছেন বসে থাকার সময় নাই তরিকার খেদমত করি ইসলামের খেদমত করি আমার শাইখের হাতকে শক্তিশালী যদি করতে পারি টুডে অর টুমরো আমার শাইখের টার্গেট 5 কোটি মানুষ ইনশাআল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ আমার শাইখ বলেছেন কে তাবলীগ জামাত করেন কে ইকামতে দ্বীন করেন কে চরমনাই কে মানিকগঞ্জ কে সরসিনা আজও যদি আমরা এক টেবিলে বসতে পারি বাংলার জমিনে ইসলামী স্টেট কায়েম হতে 1 ঘন্টাও সময় লাগবে না মুসলমান ঠিক কিনা বলো অতএব আমাদের বসে থাকার সময় নাই ভয়কে মোরা জয় করিব হেসে গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে আসুন আমরা ভালোবাসা বিচরণ করে তরিকার খেদমত করি দ্বীনের খেদমত করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন প্রতি বছর মাহফিলটা হয় আপনারা সকলেই সহযোগিতা করেন বিধায় এটা সম্ভব হয়